হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবিন্দার স্যারের বইয়ের যে অনুশীলনী পাঠ রয়েছে সেখানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার থেকে 46 থেকে 55 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং শর্টকাট কিভাবে অ্যান্সার বের করতে হয় চলো শেখার চেষ্টা করব। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে: এক ছাত্র বাড়ি থেকে 2.12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছায়। পরের দিন 1 কিলোমিটার গতিবেগ বাড়িয়ে 6 মিনিট প্রতি 6 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? দেখো, এই ধরনের অঙ্ক বের করা একদম 5 সেকেন্ডের ব্যাপার। তো কিভাবে করবে ভালো করে বোঝো। এই যে এক দুই পূর্ণ আচ্ছা কি দেওয়া আছে, 2.1 মানে এটা তুমি করে নিতে পারো কত, আড়াই বলতে পারো, ঠিক আছে, আড়াই বা বলতে পারো 5/2, তোমাদের ইচ্ছা যেমন করে বলবে। আচ্ছা, আড়াই করে নিলাম, 2.5। আর 1 কিলোমিটার বাড়ালে কত হয়, 3.5। এই দুটি কিলোমিটারে যাচ্ছে যাচ্ছে 2.5 কিমি বেগে, 6 মিনিট দেরি হয়। আর যদি 3.5 কিমি বেগে যায়, 6 মিনিট আগে পৌঁছায়। তাহলে দূরত্ব কত? দূরত্ব বের করার নিয়ম কি জানো? এই যে দুটি গতিবেগ দেখছো না, এই দুটি গতিবেগ উপরে গুণ করে দাও, মানে আড়াই এবং 3.5, এটা উপরে গুণ করে দাও আর নিচে এটা বিয়োগ করে দাও। আড়াই আর 3.5 বিয়োগ করলে 1 হবে, 1 কিলোমিটার পার্থক্য। ইনটু এর সঙ্গে দেখো, একটা 6 মিনিট দেরি হয় আর একটা 6 মিনিট আগে পৌঁছায়, তো পার্থক্য 12 মিনিটের হয়ে যাচ্ছে, তাই না? একটা 6 মিনিট আগে, একটা 6 মিনিট পরে, তো পার্থক্য হচ্ছে 12 মিনিটের। তো তুমি 12 দিয়ে গুণ করে দাও। এবার যেহেতু এটা মিনিট আছে আর বাকিগুলো আমরা কিলোমিটার প্রতি ঘন্টা, তাই 60 দিয়ে ভাগ করে দাও, ঘন্টা হয়ে যাবে। বাস এইটুকু কাজ, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড অ্যান্সার হয়ে যায়। ওকে, চলো কাটাকাটি করবো। এটার সঙ্গে এটা কেটে দিলে আমরা 5 পাই। 5 দিয়ে তুমি যদি এটা 35 কাটো তো 0.7 পাবে। ওকে, তো দেখো, ওকে, 7 আর 25 গুণ করলে কত হয়? 7 আর 25 গুণ করলে হচ্ছে 175, তাই না? 25 7 175 কত আসবে? 2 ঘর আগে দশমিক আসবে, গুণ হচ্ছে যেহেতু 2 ঘর আগে দশমিক আসলো, তো এটা আমাদের অ্যান্সার হবে। ও অপশানে নেই, কই বাত নেই। অপশানে পয়েন্ট তুলে দাও, তাহলে নিচে কি পাবে? 100 পাবে। এখন 25 দিয়ে কাটলে উপরে পাচ্ছ কি? 25 দিয়ে কাটলে উপরে পাচ্ছ 7, আর 25 দিয়ে কাটলে নিচে পাচ্ছ 4। তো 7/4, তার মানে 1/3/4। 1/3/4 এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশান ডি। দেখো, তোমাকে সময় নষ্ট করার জন্য অনেক ধরনের, মানে যতটা পারে ওরা কঠিন করার চেষ্টা করবে, কিন্তু তোমাকে একটু সাবধানে করবে আর একটু সিম্পলি করবে, অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট। দেখো, এখানটাই পূর্ণ সংখ্যা দেওয়া আছে। পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে খুব ইজিলি হয়ে যায়। আগেটা দশমিক ছিল বলে হয়তো 10 সেকেন্ডে না হয়ে 20 সেকেন্ড লাগলো, কিন্তু দেখবে এগুলো 10 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। এক ব্যক্তি 24 কিমি প্রতি ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে কোনো স্থানে 5 মিনিট দেরিতে পৌঁছায়, আর 30 কিমি বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছায়। তো স্থান দুটির মধ্যে দূরত্ব কত? যে গতিবেগ দুটি দেওয়া আছে 24 এবং 30, আমি সেই দুটি উপরে গুণ করে দেবো আর সেই দুটি নিচে বিয়োগ করে দেবো। 30 আর 24 নিচে বিয়োগ করে দিলাম, উপরে গুণ নিচে বিয়োগ, তার সঙ্গে সময়টা গুণ করতে হয়। এবার 5 মিনিট দেরি আর 6 মিনিট আগে, তাহলে পার্থক্য কত হবে? 11 মিনিটের। দেরি আর আগে তো 11 মিনিটের, মিনিটকে ঘন্টা করে দাও, 60 দিয়ে গুণ, বাস এইটুকু কাজ। আর আশা করছি এটা তুমি করতে পারবে। চলো আমরা আরেকবার লিখবো, 24 × 30 উপরে, আর নিচে 30 থেকে 24 বিয়োগ করলে 6 ইন্টু 11/60। চলো 30 দিয়ে যদি 60 কেটে দাও তো 2 পাবে। 6 দিয়ে যদি 24 কাটো তুমি 4 পাচ্ছ, আর 2 দিয়ে যদি 4 কাটো 2, তো 22 হচ্ছে আমাদের অ্যান্সার। 11 2 22, অ্যান্সার হবে অপশন সি। দেখো 5 সেকেন্ড হয়ে গেল নাকি? খুব ইজি। এবার দেখো, স্কিপ করতে হবে তোমাকে। আমি যদি করতাম, ঠিক আছে, আমি এরকম করতাম, 24 × 30 আর নিচে বিয়োগ লেখা থাকলো, সরাসরি বিয়োগ 6, কারণ 24 30-এর বিয়োগ 6, তাই না? তো সরাসরি করতাম, আর 11/60, বাস আমরা অ্যান্সার বের করার চেষ্টা করতাম। এটার সঙ্গে এটা কাটলে 2, 2 আর এই 6 12 হয়, 12 24 কাটলে 2, তো 22, আমাদের অ্যান্সার পেয়ে যেতাম। ওকে, এইভাবে করবে, শর্টকাটে করার চেষ্টা করবে। চলো নেক্সট। এক ব্যক্তি 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যে 6 মিনিট দেরি করে, কিন্তু 15 কিমি গেলে ঠিক সময়ে পৌঁছায়। তো বাড়ি থেকে গন্তব্যের দূরত্ব কত? এটা আমরা শর্টকাটে করব। দেখো, গতিবেগ যে দুটি দেওয়া আছে 12 এবং 15, সেই দুটি উপরে গুণ হবে, আর 12 15 বিয়োগ নিচে হবে, ইন্টু সময়। দেখো, একটাতে 6 মিনিট দেরি হয় আর একটা সঠিক সময়, মানে 6 মিনিটের পার্থক্য, তাই না? একটা সঠিক সময় যদি হয় আর একটা 6 মিনিট দেরি, তো দুজনের মধ্যে 6 মিনিটের পার্থক্য। তো 6 60 দিয়ে ভাগ করলে ঘন্টা, বাস এইটুকু কাজ। চলো কাটাকাটি করবো। 15 দিয়ে যদি 60 কাটো 4, 4 দিয়ে যদি তুমি 12 কাটো 3, 3-এর সঙ্গে এই 3 কেটে গেল, তাহলে 6 থেকে গেল, এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ, দূরত্ব হবে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। চলো নেক্সট। এক ব্যক্তি 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যে পৌঁছাতে 10 মিনিট দেরি করে, কিন্তু
কিমি প্রতি ঘন্টা গেলে 5 মিনিট দেরি করে। বাড়ি থেকে গন্তব্যে, এখানে দেখো দুটোই দেরি করে বলেছে, তো এই ব্যাপারটা বুঝবে। আমাদের করতে হবে কি, 12 আর 15 উপরে গুণ গতিবেগ দুটি, আর নিচে বিয়োগ, ইনটু সময়টা বের করতে হবে। একটা 10 মিনিট দেরি করে, একটা 5 মিনিট দেরি করে, তো এই দুজনের মধ্যে পার্থক্য 5 মিনিটের। দুজনেই দেরি করছে, ঠিক আছে, এই ব্যাপারটা বোঝো। দুজনেই দেরি করছে, কিন্তু দুজনের মধ্যে সময়ের পার্থক্য 5 মিনিটের। একজন 10 মিনিট দেরি করে, একজন 5 মিনিট দেরি করে, তো তাদের মধ্যে 5 মিনিটের পার্থক্য, তাই 5 নিচে 60, বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, 15-র সঙ্গে 60 কাটলে তুমি পাবে কত, 15 4, 4-এর সঙ্গে 12 কাটলে 3, 3 দিয়ে এই 3 কেটে দাও, 5 থাকছে, এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 20 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যে 40 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 25 কিমি বেগে গেলে 10 মিনিট দেরিতে পৌঁছায়। কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে? এখানে কোনটা সঠিক সময় সেটা চেয়েছে, তো এটা একটু সময় তোমাকে লাগবে। প্রথমত দূরত্ব কত আমরা বের করতে পারি। দূরত্ব বের করার নিয়ম কি, 20 আর 25 যে গতিবেগ দুটি বলা আছে সেই দুটি উপরে গুণ, আর নিচে তাদের পার্থক্য 5, ইনটু, দেখো একটা 40 মিনিট দেরি, একটা 10 মিনিট দেরি, তো দুজনেই দেরি করছে, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 30 মিনিটের, তো 30 ডিভাইডেড বাই 60। 30-এর সঙ্গে এটা কাটলে 2, ওকে, 2 দিয়ে তুমি যদি 20 কাটো তুমি পাবে 10, আর 5 দিয়ে 10 কাটলে 2, তার মানে 50 কিলোমিটার। এইটাই হচ্ছে দূরত্ব, যেটা আমরা আগে শিখলাম। এবার সঠিক সময় বের করবো, যে কোনো একটা দেখো তো। আচ্ছা 25 কিমি বেগে গেলে 10 মিনিট দেরি করে। আচ্ছা 50 কিলোমিটার তো দূরত্ব, টোটাল টোটাল 50 কিলোমিটার দূরত্ব, যদি 25 কিমি বেগে যায় তাহলে আমার লাগবে 2 ঘন্টা। 2 ঘন্টা লাগবে, আর 2 ঘন্টা মানে 10 মিনিট দেরি। তাহলে সঠিক সময় কোনটা? 2 ঘন্টা মানে 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে, তাহলে 1 ঘন্টা 50 মিনিট, এটাই তো সঠিক সময়। 1 ঘন্টা 50 মিনিট এটা হচ্ছে সঠিক সময়। 2 ঘন্টা গেলে 10 মিনিট দেরি হয়ে যায়, তাই না? তো 1 ঘন্টা 50 মিনিট, অ্যান্সার হবে অপশন ডি। এইভাবে বের করবে সময়। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে 4 ঘন্টায়, অপর ট্রেন বি থেকে এতে 8 ঘন্টায় অতিক্রম করে। তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করলে কত সময় পর মিলিত হবে? দেখো সময়টা কখন মিলিত হবে এটা বের করা অ্যাকচুয়ালি সহজ, ঠিক আছে। কি হয় না, দেখো ব্যাপারটা বোঝো, ঠিক আছে, আমি একটু চেষ্টা করি ব্যাপারটাকে পুরোটা ক্লিয়ার করার। এর যে লসাগু বা এই দুটির যে গুণফল সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, এই দুটি। তো আর তোমরা প্রথমেই দেবে 4 এবং 8, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। একে ভাগ করবে কি দিয়ে, দেখো 24 যদি হয়, 4 ঘন্টায় যায় মানে 1 ঘন্টায় 6 যায়, আর 8 ঘন্টায় যায় 4, তো সেই দুটির যোগফল দিয়ে ভাগ করবে, ঠিক আছে। মানে এই 24কে, যেহেতু টোটাল 24 হলো, 24কে 4 দিয়ে ভাগ করলে 6 হয়, আর 8 দিয়ে ভাগ করলে 3 হয়, এটা দিয়ে ভাগ করে দেবে। আশা করছি অ্যান্সার পেয়ে যাবে, না হলে আমি নর্মাল নিয়মে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে 48 ডিভাইডেড বাই 9, তার মানে 5 9 45, থাকছে 3/9। আচ্ছা 3 দিয়ে এটা কাটলে 1/3, তো 5 পূর্ণ 1/3 আসছে। ওকে, অপশন নেই। চলো আমরা নর্মাল নিয়মে করবো তাহলে। চলো, ভুলে গিয়েছি শর্টকাটটা। চলো দেখো টোটাল আমরা ডিস্টেন্স কত ধরবো, একটা 4 ঘন্টায় যায়, একটা 2 ঘন্টা 8 ঘন্টায় যায়, তাহলে এদের লসাগু হচ্ছে 8, আমি টোটাল ডিস্টেন্স ধরলাম 8। টোটাল ডিস্টেন্স, আচ্ছা 24ও ধরতে পারি, 8 16 24 এই সমস্ত কিছু ধরতে পারি আমি। আমি 8 কিলোমিটার ধরলাম। এবার যে 4 ঘন্টায় যাই, এ তো 8 কিলোমিটার যাই 4 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 2 কিলোমিটার। আর যে এই দিক থেকে আসছে সে 8 ঘন্টায় 8 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যায় 1 কিলোমিটার। এই হচ্ছে তাদের গতিবেগ, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে তারা কখন মিলিত হবে। দেখো দুজনে মিলে 1 ঘন্টায় কত যায়, দুজনে মিলে 1 ঘন্টায় যায় 2 আর 1 3 কিলোমিটার। 1 ঘন্টায় 3 কিলোমিটার যায়, তাহলে 8 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 8কে 3 দিয়ে ভাগ, আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। 2 পূর্ণ 2 2 3 6 আর 2 2 পূর্ণ 2 3 ঘন্টা লাগবে, তার মানে 2 পূর্ণ মানে 2 ঘন্টা, আর 2 3 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যায়, 3-এর সঙ্গে 20 40 মিনিট। এটা বের হলো না কেন আগেরটায়, আমি সেটাই ভাবছি। 2 ঘন্টা 40 মিনিট আমাদের অ্যান্সার হবে। দেখো নিয়ম হচ্ছে কি, 4 আর 8 গুণ, আর ওহো হো 8 4 32 হচ্ছে 32, তাই না? তার মানে 8 আর 4 যোগ
বাস এইটা করলে হয়ে যায়। আচ্ছা হচ্ছে কিনা দেখি, তাহলে উপরে হবে 8 4 32 আর নিচে হচ্ছে 12, 32 আর 12, ঠিক আছে। 4 দিয়ে কেটে দাও 8, এটা 4 দিয়ে কেটে দাও 3, তো 8/3 আসছে। দেখো 8/3 শর্টকাটটা, তাহলে আমি ভুলিনি, মানে একটু গোলমাল হয়ে গিয়েছিল। চলো শর্টকাটটা কি হবে, কিছুই না, এই যে দুটি সময় আছে, সময় দুটি উপরে গুণ নিচে যোগ, বাস অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, সময় দুটি উপরে গুণ আর নিচে সময় দুটি যোগ, বাস অ্যান্সার হয়ে যাবে আমাদের। ক্লিয়ার সকলের, সময়টা পেয়ে যাবো আমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ট্রেন সকাল 6টায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 5টার পর 5 ঘন্টা পর বিতে পৌঁছায়। অপর একটি ট্রেন একই সময়ে বি স্টেশন থেকে যাত্রা করে 7 ঘন্টা পর স্টেশনে পৌঁছায়। কখন তাদের সাক্ষাৎ হবে? ওকে, 6টায় আর এ শুরু করেছে 7 ঘন্টা পর। আচ্ছা বেশ, কখন যাত্রা শুরু হবে? আচ্ছা কত মিনিট সময় লাগবে? আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম নয় কি? আগের কোশ্চেনটা এই ঘন্টা সেম, কারণ প্রথম ট্রেনের লাগে কত 5 ঘন্টা আর দ্বিতীয় ট্রেনের লাগে 7 ঘন্টা। তাহলে কখন তাদের হবে, সাক্ষাৎ হবে? তাহলে আমরা কি করব, 5 আর 7 উপরে গুণ করে দেবো আর 5 আর 7 নিচে যোগ করে দেবো। তাহলে আমরা পেয়ে যাই উপরে 35 নিচে 12। ওকে, তাহলে 3 36, আচ্ছা 2 2 12 2 24, 12 2 24 থাকছে 35 মানে 11। ওকে, তার মানে 2 ঘন্টা আমরা পাচ্ছি, 2 ঘন্টা, আর এটার সঙ্গে 60 গুণ করলে মিনিট হয়ে যাবে, 12 5 মানে 55 মিনিট, 2 ঘন্টা 55 মিনিট পর। আচ্ছা 2 ঘন্টা 55 মিনিট পর যদি দেখা হয় তো কখন? দেখো 6টার সময় যাত্রা শুরু হয়েছিল, তাহলে 6টা আর তার সঙ্গে 2 ঘন্টা 55 মিনিট যোগ করে দাও, 2 ঘন্টা 55 মিনিট যোগ করে দাও, তাহলে টোটাল হবে 8টা 55 মিনিট। তাই না, সকাল 6টার পর 2 ঘন্টা 55 মিনিট যোগ করে দিলে 8টা 55 মিনিট, অপশন ডি হবে সঠিক উত্তর। বাহ, এইভাবে করে নেবে, শর্টকাটে অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে কিউ স্থানে ওকে দুপুর 11টায় পৌঁছায়। অপর ব্যক্তি সকাল 6টায় যাত্রা শুরু করে পি স্থানে দুপুর 12টায় পৌঁছায়। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? ওকে, এই জায়গাটা একটু তোমাদের গোলমেলে। এখানটায় বলেছে একটা 5টার সময় যাত্রা শুরু করে, একটা 6টার সময় যাত্রা শুরু করে। তাহলে এটাকে আমি একটু নর্মালি করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো এই যে প্রথম আছে, এ 5টার সময় যাত্রা শুরু করছে, 11টায় পৌঁছাচ্ছে, মানে 6 ঘন্টা লাগছে। আর এই 6টা থেকে 12টা এরও 6 ঘন্টা লাগছে। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমি 6 কিলোমিটার ধরতে পারি। তাহলে যা 6 ঘন্টা লাগে পি থেকে যাচ্ছে, যে তার 6 ঘন্টা লাগছে, 5টা থেকে 11টা 6 ঘন্টা, তাহলে 6 কিলোমিটার 6 ঘন্টা যায়, তাহলে মানে 1 ঘন্টায় যাবে 1 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে 1 কিলোমিটার। আবার খেয়াল করেছো, এই যে এই দিক থেকে আসে তারও 6 ঘন্টা লাগে, মানে এও 1 কিলোমিটারই যায় 1 ঘন্টায়। এবার প্রবলেমটা হচ্ছে কি, 6টা হচ্ছে এদের কমন টাইম। 5টার সময় যাত্রা শুরু করেছে প্রথম, আর দ্বিতীয় জন 6টা, তাহলে 5টার সময় দুজন চলছিল না, কিন্তু 6টার সময় দুজনে চলছে, তাহলে 1 ঘন্টা অলরেডি প্রথমজন চলেছে। তাহলে যে 1 ঘন্টা যে প্রথমজন, সে 1 কিলোমিটার যে 1 ঘন্টা, তা 1 ঘন্টা অলরেডি চলেছে 1 কিলোমিটার, তাহলে এই 1 কিলোমিটার বাদ দাও, এখন 6টা বাজছে, এখন 6টা বাজছে, আর যা ডিস্টেন্স থাকলো আর 5 কিলোমিটার, কারণ 1 কিলোমিটার সে প্রথমে এই দিক থেকে কভার করে নিয়েছে। তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত, যখন 6টা বাজছে 5 কিলোমিটার ডিস্টেন্স আছে। এবার এও 1 কিলোমিটার এদিকে আসে, এও 1 কিলোমিটার এদিকে আসে, মানে দুজনে 1 ঘন্টায় 2 কিলোমিটার আসে। 1 ঘন্টায় যদি 2 কিলোমিটার আসে, তাহলে এই 5 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 2.5 ঘন্টা। 5 কিলোমিটারকে 2 দিয়ে ভাগ, মানে 2.5 ঘন্টা, মানে 2 ঘন্টা 30 মিনিট লাগবে, 2 ঘন্টা 30 মিনিট। তাহলে সকাল 6টা থেকে, এখান থেকে সকাল 6টার সময় যাত্রা করছিল, সকাল 6টার পর 2 ঘন্টা 30 মিনিট, তার মানে হবে 8টা 30 মিনিট। সকাল 8টা 30 মিনিটে তাদের সাক্ষাৎ হবে, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, চলো 8টার সময় 8:30টার সময়। নেক্সট, এক ব্যক্তি 5 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 20 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়, প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নেয়, সমগ্র যাত্রাপথে তার কত সময় লাগবে? দেখো প্রথমত যদি নর্মালি করো, যে 5 কিলোমিটার বেগে যায়, 20 কিমি যেতে কত সময় লাগবে? তো 20 কিলোমিটার ডিস্টেন্স গতিবেগ দিয়ে ভাগ করে দাও, সময় পেয়ে যাবে 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টায় 20 কিলোমিটার যাবে, 1 ঘন্টায় 5, তো 4 ঘন্টায় 20। এবার বলেছে প্রত্যেক কিমি অন্তর অন্তর 5 মিনিট করে থামে। এবার যদি 20 কিলোমিটার ডিস্টেন্স হয়, তাহলে 19 বার থামবে, কারণ শেষবার থামবে না, শেষবার তো পৌঁছে যাচ্ছে, মাঝে 19 বার থামবে। 19 বার যদি থামে, তাহলে মোট কত মিনিট? 5 মিনিট করে যদি লাগে, তাহলে লাগে 95 মিনিট। 95 মিনিট মানে 1 ঘন্টা 35 মিনিট। তাহলে 1 ঘন্টা 35 মিনিট আরও বেশি লাগবে, তাহলে 4 ঘন্টা আর 1 ঘন্টা 35 মিনিট, মানে টোটাল লাগবে 5 ঘন্টা 35 মিনিট। বাস এই হচ্ছে আমাদের অ্যান্সার,
5 ঘন্টা 35 মিনিট মানে অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায়, প্রতি 6 কিমি অন্তর অন্তর 10 মিনিট করে বিশ্রাম নেয়, সমগ্র যাত্রাপথে কত সময় লাগবে? দেখো 5 কিমি বেগে যদি যায় 40 কিলোমিটার, তাহলে তার সময় কত লাগে? 40/5 মানে 8 ঘন্টা, তার সময় লাগে 8 ঘন্টা। এবার 6 কিমি অন্তর অন্তর থামে, দেখো 40 কিলোমিটার পথ 6 কিমি বেগে যদি থামে তো কবার থামবে মাঝে? 6 6 36 হয়, তার মানে 6 বার থামবে মাঝে, 6 বার, 7 নম্বর ইতে পৌঁছে যাবে। তাহলে 6 বার যদি 10 মিনিট করে থামে তাহলে মোট 60 মিনিট লাগে। 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টা এক্সট্রা লাগবে। তাহলে টোটাল কত লাগবে? 8 ঘন্টার 1 ঘন্টা মানে 9 ঘন্টা, টোটাল 9 ঘন্টা লাগবে। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছো? আচ্ছা বন্ধুরা, তোমরা যদি ডাব্লিউপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এই সমস্ত পরীক্ষার জন্য অঙ্কের ফুল প্রিপারেশন পেতে চাও এবং সম্পূর্ণ সাজেশন ভিত্তিক অঙ্ক শিখতে চাও, চ্যাপ্টার ভিত্তিক, এই সমস্ত কিছুই এই একটা ব্যাচে পেয়ে যাবে। মাত্র 299 টাকার ব্যাচ। এই ব্যাচে তুমি যদি ভর্তি হও, তুমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে, ফুল কনসেপ্ট পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, প্রিলিমেন্স দুটোর জন্য কভার হবে, লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ থাকে, আর এটা 6 মাসের কোর্স যেখানে আমি তোমাদেরকে ধরে ধরে অঙ্ক শেখাই। যদি অঙ্ক শিখতে চাও তাহলে জাস্ট এই যে ফোন নাম্বার দেওয়া আছে নিচে, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। আর ডাব্লিউপি আসছে, ক্লার্কশিপ আসছে, মিসলেনিয়াস আসছে, এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে। ওকে, এছাড়া তোমরা যদি প্রাইমারি টেস্ট দিচ্ছ তাহলে একটা 12 মাসের কোর্স আছে, এই 12 মাসের কোর্সে ভর্তি হতে পারো। জানুয়ারি থেকে শুরু হয়েছে, জানুয়ারির 15 তারিখ থেকে শুরু হয়েছে, একদম চলবে ডিসেম্বর অবধি। তো এই 1 বছরের কোর্স, কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, সমস্ত কিছু শেখাবো, নতুন প্যাটার্নের ম্যাথ শেখানো হবে তোমাদেরকে, লাইভ ক্লাস হবে গুগল মিটে, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে। 15 তারিখ থেকে শুরু হয়েছে, বেশি ক্লাস হয়নি, তো এখন যোগ দিতে পারো যাতে করে তুমি পিছিয়ে না থাকো। আর কোর্স ফি হচ্ছে 500 টাকা 1 বছরের জন্য। 500 টাকা একবার দিলেই তুমি পুরো বছর ক্লাস করতে পারবে। বিস্তারিত জানতে হলে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর এখানে পেডাগোগি সহ পেয়ে যাবে, কিন্তু অঙ্কের পেডাগোগি সহ সমস্ত কিছু পেয়ে যাবে। তো ভর্তি হওয়ার জন্য তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।